সব গল্পের শেষটা ট্রফি হাতে হয় না, কিছু গল্প শেষ হয় মাথা উঁচু করে মাঠ ছেড়ে যাওয়ার মধ্যেই। এবারের বিশ্বকাপে কেপ ভার্দের গল্প ঠিক তেমনই, আর সেই গল্পের সবচেয়ে উজ্জ্বল নায়ক ফজিনহা। এই বিশ্বকাপে ফুটবল বিশ্ব যেন খুঁজে পেয়েছে এক নতুন সুপারহিরোকে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. একের পর এক অবিশ্বাস্য সেভে তিনি বারবার প্রমাণ করেছেন, সাহস আর সংকল্প থাকলে শক্তির ব্যবধানও অনেক সময় অর্থহীন হয়ে যায়। শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হলেও লিওনেল মেসির বিপক্ষে তার বীরত্বের কথা দীর্ঘদিন মনে রাখবে ফুটবল প্রেমীরা। ম্যাচ শেষে মেসির ভূয়সী প্রশংসা করে তিনি আরও একবার জিতে নিয়েছেন সবার শ্রদ্ধা। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ইতিহাস গড়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৮ ম্যাচে গোল করার কীর্তি গড়েন তিনি। মেসির গোল সংখ্যা আরও বড় হতে পারত যদি না গোলপোস্টের নিচে মানবপ্রাচীর হয়ে দাঁড়াতেন কেপ ভার্দের এই গোলরক্ষক। 1 ভার্সেস 1 পরিস্থিতিতে মেসিকে ফিরিয়ে দিয়েছেন, তেমনি সহজ সুযোগও কাজে লাগাতে দেননি। এমনকি মেসির একটি দুর্দান্ত ফ্রি কিকও অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি। শুধু মেসিকেই নয়, পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনার আক্রমণের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। স্কোরবোর্ডে আর্জেন্টিনার 3টি গোল থাকলেও ফজিনহার 8টি সেভ যেন বলে দেয় ম্যাচটি কতটা কঠিন করে তুলেছিলেন তিনি। তার সেই লড়াই না থাকলে হয়তো কেপ ভার্দেকে আরও বড় ব্যবধানে হারতে হতো। গ্রুপ পর্ব থেকেই আলো ছড়িয়েছেন ফজিনহা। স্পেন ও সৌদি আরবের বিপক্ষে কোনো গোল হজম করেননি। উরুগুয়ের বিপক্ষে খেয়েছেন মাত্র 2টি গোল। বিশেষ করে স্পেনের বিপক্ষে 7টি অসাধারণ সেভ করে বিশ্বকে বুঝিয়ে দিয়েছিলেন কেপ ভার্দে শুধু অংশ নিতে আসেনি, এসেছেন লড়তেও। তার 11টি সেভই দলকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে তুলতে বড় ভূমিকা রেখেছে। পুরো বিশ্বকাপে 4 ম্যাচে তার লক্ষ্য বরাবর এসেছে 23টি শট, এর মধ্যে 18টি ঠেকিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ তার সেভের হার ছিল 78%, যা টুর্নামেন্টের অন্যতম সেরা গোলরক্ষকদের কাতারে তাকে জায়গা করে দিয়েছে। কেপ ভার্দের বিশ্বকাপের যাত্রা শেষ হয়ে গেছে, তবে ফজিনহারা মাথা উঁচু করেই দেশে ফিরবেন। তাদের এই লড়াই, বিশেষ করে ফজিনহার বীরত্ব, ভবিষ্যতে তুলনামূলক দুর্বল দলগুলোর জন্য অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে।